মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 11:30 মতো। উঠেছি সে 7:30 ঘুম থেকে। তারপর থেকে টুকুর টুকুর করে অনেক কিছুই কাজ করলাম। এখন আমার ঘর সমস্ত পরিষ্কার হচ্ছে, দাদা পরিষ্কার করছে, মাসি এসছে জামা কাপড় ভিজিয়েছে, দিদি এসছে কাজ করছে, প্রীতি ঘরে আছে। প্রীতি যাবে আবার চুল স্ট্রেট করতে, কিন্তু আমি যাচ্ছি একটু ক্যান্টনমেন্ট। কালকে যে জামা কাপড় কেনা কাটি হয়েছে, প্রীতির একটা চেঞ্জ করতে হবে। সেটা প্রীতিকে পরে ভালো লাগছে না। কী কী জামা কাপড় কিনেছি গতকালকে সেগুলো আমি নিশ্চয়ই এসে দেখাবো। এটা চেঞ্জ করে নিয়ে, ঠিক আছে? খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন বেরোচ্ছি। সবাই ঘরে রয়েছে, প্রীতি রয়েছে এখানে, দিদি কাজ করছে, মাসি আবার জামা কাপড় ভিজিয়ে গেল, এখানে দাদা কাজ করছে। ঘর দৌড় একদম কাদা কাদা যা তা অবস্থা আমার। তো চলো আমি ক্যান্টনমেন্ট থেকে দৌড়ে ঘুরে এসে আবার প্রীতিকে দিতে হবে এতে বিউটি পার্লারে। উনি নেল এক্সটেনশন করবেন, আবার চুল স্ট্রেট করবেন, অনেক কাজ ওনার। সুন্দরী হবেন সেজে গুজে। চলো আমি একটু ক্যান্টনমেন্ট থেকে ঘুরে আসি। এই 10 বার করে ক্যান্টনমেন্টই যাচ্ছি আমি, শুধু যাই। এখন একা একাই যাই, শুধু জামাটা পাল্টে চলে আসবো, কোনো দিকে তাকাবো না। আর রাত্রিবেলা যাবো গোপালের জিনিস কিনতে। গোপালের জিনিস কেনা হয়নি, গোপালের জিনিস কিনতে রাত্রিবেলা যাবো। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো চলে এসেছি ক্যান্টনমেন্টে যে দোকানটা থেকে জিনিসটা পাল্টাবো প্রীতি, সেই দোকানটা রয়েছে বন্ধ। তো ফোন করে আসিনি যে খুলেছে কি খোলেনি, একটু দেরি করে খোলে। যাই হোক আমি এসে ফোন করলাম ভদ্রলোককে। তো ভদ্রলোক বললো যে আপনি 15 মিনিট একটু দাঁড়াতে পারবেন? হ্যাঁ হ্যাঁ পারবো। বলে এদিক ওদিক একটু ঘুরুন, একটু দেখুন কিছু, আমি 15 মিনিটের মধ্যে এসে খুলছি। তো আমি পাশের দোকানে চলে গেছি, কেন গোপালেরও জামা কাপড় কেনা হয়নি। তো দেখি গোপালের জামা কাপড় এখান থেকে পছন্দ হয় কিনা। তো পছন্দ হয়েছিল, 6টা মতো আমি জামা কিনেছি, আর বাদ বাকি আমরা যেখানে থাকি সেখান থেকে কিনবো। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি এই দোকানের দামটা বেশি বলছে, তো আমি পাশের দোকান থেকে পরে আমি নিয়েছি, সেটার আর ভিডিও করা হয়নি। তো এবার টোটোতে চেপে নিয়েছি। প্রীতি জামাটা পাল্টানো হয়ে গেছে। প্রীতিকে হোয়াটসঅ্যাপ করে করে মানে ভিডিও পাঠিয়ে, ছবি পাঠিয়ে তারপর চয়েস হয়েছে প্রীতির। এই জন্য নিজেকে আসতে হয়, জানো তো। যাই হোক, নিজে যখন আসিনি এইভাবে লাস্ট পর্যন্ত কিনলাম। কিনে এখন বাড়ি ফিরছি। টোটোতে একাই রয়েছি, পুরো টোটোটা আমি একাই গেছি, আর কেউ চাপেনি। তো এবার ঢুকবো প্রীতির বিউটি পার্লারে। প্রীতি বিউটি পার্লারে চলে এসছে অনেকক্ষণ আগেই, কেননা দিদি আমাকে ফোন করে ডাকা করালো যে একটু তাড়াতাড়ি আসো, ভিড়ভাড়টা হয়ে যাবে, নাহলে রাত্রির হয়ে যায়। না ঠিক আছে। তো প্রীতি আজকে করবে চুল স্মুথনিং আর নেল এক্সটেনশন। তো দেখা যাক, প্রীতির পিছনে আজকে খরচা আছে। আজকে চুল স্মুথনিং হবে আর নেল এক্সটেনশন হবে। তো ওকে বললাম তুই তাহলে কর। ও বলছে মা তুমি বসে থাকো, কিন্তু এতক্ষণ বসে থাকা কি সম্ভব বলো তো? তো সেই জন্য আমি চলে এসেছিলাম। পরে আমি বললাম তুই করতে থাক, যখন তোর খিদে পাবে তখন তুই আমাকে একটা ফোন করে দিবি, তো আমি তোর জন্য খাবার নিয়ে চলে আসবো। এখন 7-8 ঘন্টা ওকে করতে হবে। এখন প্রাপ্তিও স্কুল থেকে আসবে, ওকে খাওয়াতে হবে, তারপর ওর এটা ওটা সেটা বায়না রয়েছে। বাচ্চা তো এখনও না, প্রীতির থেকে তো অনেকটাই ছোট। তো যাই হোক, প্রীতি একটু মুখটা খারাপ হয়ে গেছিলো। তারপর আমি ওকে অনেকবার ফোন করলাম, ফোন করে জিজ্ঞাসা করেছিলাম খিদে পেয়েছিল কি পাইনি। তো বাড়ি এসে গেছি। দাদা দেখছি দাদার মতো কাজ করে যাচ্ছে। এই ঘরটার এখন কন্ডিশন খুব খারাপ। এই ঘরে আয়না ঠায়না পরিষ্কার হয়ে গেছে, একদম ঝকঝক করছে। জানলা ফানলা পরিষ্কার হয়েছে, দরজাগুলো পরিষ্কার হয়েছে। বিছানার অবস্থা সব চাদর চাদর উল্টে দিয়েছি। এই জিনিসগুলো ওই ঘরটা পরিষ্কার হয়েছে, ওই জায়গা থেকে এই জিনিসগুলো বেরিয়েছে। এই ঘরটা দিদি মুছে যায়নি, যেহেতু কাজ হচ্ছে, বিকালবেলা এসে দিদি মুছবে। আর প্রীতিকে তো দেখলে রয়েছে ওখানে। প্রীতি জামাও পাল্টে নিয়ে এলাম, তোমাদেরকে পরে দেখাবো রাত্রেবেলায় কী কী জামা কাপড় গতকালকে কিনেছি। তো মাসিও এসছে, মাসিও কাচাকুচি করছে, দিদি কাজ করে চলে গেছে। আমার পেয়েছে। চা খাবে দাদা? হ্যাঁ আমিও চা খাই, চলো একটু চা খাই, তারপর ঠাকুর পুজো করতে হবে, অনেক কাজ। আমার মাসি এসেছে। মাসি এমন দিনে এসেছে বৃষ্টি নামছে, ঝমঝম করে। মাসি ঝমঝম করে বৃষ্টি নামছে গো। মাসি কাচাকুচি করছে। আমি মাসিকে বলেছি রবিবার আসতে, কিন্তু মাসি যদি বৃষ্টি হয় তাহলে তো শোকাবে না গো। তুমি পুজোর মধ্যে আসবা? তা আমি যদি নাও থাকি, দাদা থাকবে। আমি যদি নাও, না না, এই যে এই ওয়াশিং মেশিন তো ভর্তি। কবে আসবা? শনিবার? কালকে তো শুক্রবার, যদি বৃষ্টি নামে তাহলে তো শুকাবে না কিছু। শনিবার এসো। শনিবার তুমি কি রবিবার আসবে? রবিবার আসলে ভালো হয় মাসি। দেখো তো, যদি রোদ্দুর আসে তাহলে তুমি চলে এসো, আর যদি রোদ্দুর না ওঠে তাহলে কি করব? হ্যাঁ দেখো তুমি, ঠিক আছে। চলো আমরা একটু চা খাই। মাসি চা খাবে? হ্যাঁ চা করছি। আরে আমরা খাবো তো, আমি আর দাদা। চা খেয়ে আমরা একটুখানি সমানে কাজ করে যাচ্ছে। দেখো কত ঝুল বিছানায় পড়েছে। দাদার একটা ভুল হয়ে গেছে, আমাকে বলেনি তো, তাহলে পুরনো চাদরটা আমি পেতে দিতাম।
এর মধ্যে। না, একটা পুরনো চাদর একটু সবে পেতেছিলাম, কালকেই পেতেছি চাদরটা। ঠিক আছে, হয়ে গেছে দাদার। আর ঝেড়ে দিলে আমাকে করতে হবে, কাচতে হবে, না কাচলে হবে না। এটা আর পাতা যাবে না। বহুত কালি ফ্যানে। না, আমাকে ডাকতে পারতেন তাহলে আমি, আপনারও খেয়াল নাই, আমিও দেখিনি। ঠিক আছে, হয়ে গেছে, কি করবেন আর, ভুল হয়ে গেছে, মানুষ মাত্রই ভুল হয়, সেটা কোনো ব্যাপার না। দাদা সমানে কাজ করে। রান্নাঘর হয়ে গেছে? আচ্ছা, রান্নাঘরটা মোটামুটি কমপ্লিট। দাদা আপনি যখন যাবেন ওই একটু করে দিয়ে যাবেন, রান্নাঘরটা একটু করে দিয়ে যাবেন, নাহলে কাদা কাদা হয়ে যাবে পুরো। খাটটা এখন পড়ছে। আজকে একটু দেরি করে যাবেন, আর কি করবেন। ওই শোকেসগুলো হয়নি দাদা, ওই কাঁচের শোকেসগুলো, ওই হ্যাঁ করে যাবেন, হ্যাঁ ওইটা করে দেবেন। হ্যাঁ ভালো করেছেন, ভালো করেছেন। না, আর সাইডগুলো ওই জায়গাটাই ধুলটা বেশি হয়েছে। নিজের মতো করে তো করছেন, আমি তো দেখিও না, দেখেন তো, নিজের মতো করেই করেন, আমি জানি তো। আমার ঘরে যারা যারা কাজ করে সবাই নিজের মতো করে করে, মিথ্যা কথা বলবো না। শিবানী দিদি, লিপি, এই দাদা যারা করে, আগে নিকুঞ্জ করতো, নিকুঞ্জ, সবাই নিজের মতো করে কাজ করে, আমাকে দেখতেই হয় না কিছু। তো চলো দাদা কাজ করে নিক, আমি এডিটিং করে ভিডিওটা ছেড়ে। তো দাদার কাজ হয়ে গেছে, আমি প্রীতির জন্য আবার চলে এসেছি খাবার নিয়ে। ওর তো জলও খাচ্ছে না, ওদের কাছ থেকে চেয়ে জলও নিয়ে যায়নি। তো আমি এসে দেখি জল খায়নি, মুখটা শুকিয়ে গেছে, এতক্ষণ বসে থাকা তো কিচ্ছু খায়নি। তো আমি একটা চিকেন রোল নিয়ে এসেছি, প্রাপ্তিকেও ঘরে দিয়ে এসেছি, আর প্রীতির জন্য নিয়ে এসেছি। আমি আর আমার জন্য কিনিনি, কেননা এখন যাব গোপালের জন্য জামা কাপড় কিনতে। তো এখনও মার্কেটিং বাকি আছে গোপালের, তো গোপালেরটা হয়ে গেলেই হয়ে যায়। তো দেখো নেইল এক্সটেনশন করেছে, নিজের কত বড় বড় সুন্দর সুন্দর নখ, সেগুলো পুরো উড়িয়ে দিয়েছে, উড়িয়ে দিয়ে এখন এসছে নেইল এক্সটেনশন করতে। কয়দিন থাকবে কে জানে। তো দেখো চুল মোটামুটি স্মুথনিং হয়ে গেছে, এখন শোকানো হচ্ছে। আর দেখো না খেয়ে দে কেমন মেয়েটার গালটা আমার শুকিয়ে গেছে, এমনিতেই গাল শুকনো, তারপরে খাইনি সারাদিন। সেই সকালবেলায় 2টো পরোটা আর আলুর তরকারি খেয়ে গেছে, তারপর থেকে না খাওয়া, জলটুকু চেয়ে খায়নি। তো ওরা বলছে দিদি তুমি নেই, তোমার মেয়েকে কতবার বললাম জল খাবি, একটু খাবার এনে দেবো, খাবার খাবি, লজ্জায় কিচ্ছু খেলো না, বলছে না 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 আমার খিদে পায়নি। তারপরে গিয়ে আমি চিকেন রোলটা ওকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে হাতটা ওনাদের ওখানেই ধুয়ে নিলাম, কেন গোপালের জিনিস আনতে যাবো, তো নিয়ে গোপালের জিনিস আনতে রওনা দিলাম। তো দেখো স্টেশন চত্বরে চলে এসেছি, এই যে ট্রেনটা পাস করছে, তো ট্রেনটা চলে গেলেই আমি উল্টো দিকে চলে যাব, কেন আমাদের এদিকেও প্রচুর দোকানপাট হয়েছে, কিন্তু গোপালের মানে জামা কাপড়ের দোকান কিন্তু একটাও হয়নি সত্যি কথা বলতে। কিন্তু ওই পারে অনেক রকম দোকান আছে, আর একটা দোকান আছে সব রকমের গোপালের জিনিস পাওয়া যায়, খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, ক্যান্টনমেন্টের থেকেও বেশি বেটার জিনিস পাওয়া যায় আমার মনে হয়। তো আমি অনেক কিছু জিনিস নিয়েছি, তোমরা পরে দেখতে পাবে, হয়তো আজকে দেখাতে নাও পারি, কালকের ভিডিওতে হয়তো দেখাতে পারি তোমাদেরকে। তো চলো সাবধানে পার হয়ে যাই, কেননা এই স্টেশন চত্বরটা একটু মানে দুদিক দেখে ভালো করে পার হতে হয়, কেননা সবসময় ট্রেন যাতায়াত করে। আর সব থেকে বড় মানে দোষ কী বলো তো, আমাদের প্ল্যাটফর্মে কোনো অ্যানাউন্সমেন্ট নেই, শুধু যখন থ্রু ট্রেন আসে তখন জাস্ট অ্যানাউন্সমেন্ট হয়, তাছাড়া কোনো অ্যানাউন্সমেন্ট আমাদের চত্বরে স্টেশন চত্বরে হয় না। তো চলো এই দেখো গোপালের দোকানে চলে এসেছি, এই দোকানে প্রচুর ভ্যারাইটি জিনিস, কিন্তু দামও নানা রকমের, কিন্তু আমার বাজেটের মধ্যে কুলাচ্ছিল না। তো আমি তারপর আমার চয়েস মতো কতগুলো নিয়েছি, পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। কিন্তু খুব সুন্দর সুন্দর জামা, জানো না। তো আমি পরে একটা খাট নিয়েছি, সরি বন্ধুরা, এই জামাটা দেখো কি সুন্দর গোপালের, কিন্তু আমার গোপাল তো ছোট, এত বড় জামা হবে না। আমি চেয়েছিলাম এরকম জামা, ছোট সাইজের চেয়েছিলাম, তো ছোট সাইজের ছিল না। তো পরে হয়তো দেখিয়েছে সেটা আমার মানে মায়ের সাইজের, মায়ের গোপাল বা ছোটো কাকিমার সাইজের, কিন্তু আমার গোপালের মতো সাইজের নয়। তো যাই হোক, খাট বলছে একটা বিছানা কিনেছি, বিছানাটা বড় হয়ে গেছে, বিছানাটা পাল্টাতে যেতে হবে, বিছানাটা পাল্টে নিয়ে আসি, তারপর তোমাদেরকে সমস্ত দেখাবো গোপালের কী কী জিনিস কিনলাম না কিনলাম, ঠিক আছে। তো দেখো সুন্দর সুন্দর জামা দেখাচ্ছে গোপালের, আমরা এত সুন্দর রকমারি জামা কাপড় পরবো, গোপাল পরবে না, এটা হয় বলো তো। তো অনেকগুলোই লাস্টে তুলে নিয়ে এসেছি, আমার বর দিয়েছে 300 টাকা, আর আমি গোপালের মার্কেটিং করেছি 1800 টাকায়, বুঝতে পারছো। তো কিছু বাকি আবার রয়েছে, সেটা কিনতে আসছে, কাল আবার যাব। তো একবারে কেনাকাটি হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো। দেখো কি সুন্দর সুন্দর জামা গোপালের, কি ভালো লাগে না, গোপাল সোনাকে সাজালে কত ভালো লাগবে। তো এগুলো একটু বড়ো সাইজেরই হয়ে গেছে। তো যাই হোক, আজকে ভিডিওটুকু এই পর্যন্তই বন্ধুরা। দেখো এই গোপালের এই জামাটা দেখো, কিন্তু বিভৎস দাম, এত দাম দিয়ে জামাটা নিতে পারবো না আমি বন্ধুরা, অনেক দাম।
তো ভবিষ্যতে যদি কোনো সময় হয়, সুযোগ হয়, আমি এই দামি জামাটাই গোপালের জন্য নিয়ে আসবো, ভগবান যদি আমাকে সুযোগ দেয়। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো এই জামাটাও কি সুন্দর, কিউট। তো একটা ছোট্ট কমেন্ট করতে, লাইক করতে ভুলো না বন্ধু।